ক্লাস 6-এর ম্যাথামেটিক্স নিজে করি 6.4 এখানে যোগ করতে বলা হয়েছে, তো আমরা যোগ করব এটা ও এটার যোগফল। ঠিক আছে, তো এখানে আমরা কোশ্চেনটা টুকে নিয়েছি, এটা এটার যোগফল করব। তো যোগ করলে আমাদের প্রথমে আমরা ব্র্যাকেটটা তুলে নেব, 5x এর পাশে নিয়ে আসবো এই 18x। ঠিক আছে, আর এখানে রয়েছে +3y আর -15y। তো এবার আমাদের যেভাবে আমাদের করলে সুবিধা হবে, যে এই যে দুটো সংখ্যা একই ধরনের সংখ্যা কিন্তু, ঠিক আছে, মানে x যুক্ত সংখ্যা, যেগুলো এখানে x যুক্ত সংখ্যা তাদের আগের চিহ্নটা, ঠিক আছে, এর আগে যে চিহ্নগুলো বসে আছে সেই চিহ্ন দুটোকে তোমরা দেখবে। এখানে একটা নিয়ম আমি বলে দিচ্ছি, যে দুটো যদি আলাদা চিহ্ন থাকে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে দুটো আলাদা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো দুটো আলাদা চিহ্ন থাকলে সংখ্যাটা বিয়োগ করতে হবে, 18 থেকে 5 বিয়োগ করলে 13 আসবে, আর বড় সংখ্যার পাশের চিহ্নটা এখানে বসিয়ে দিতে হবে, তাহলে এটা হবে 13x। এখানেও দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এই চিহ্ন দুটো আলাদা আলাদা চিহ্ন হলে তাই আমরা এখানে বিয়োগ করব, 15 থেকে 3 বিয়োগ করলে 12 আসবে। বড় সংখ্যা হচ্ছে 3 আর 15-এর মধ্যে 15, তাই তার পাশে বিয়োগ রয়েছে, তাই এখানে বিয়োগ হবে, তাহলে এটা 12y। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমাদের এটাও যোগ করতে হবে। তো আমরা একই চিহ্নযুক্ত দেখব, এই একই চলরাশি যুক্ত। ঠিক আছে, চলরাশি এখানে হচ্ছে এ বি সি, এখানেও এ বি ডি আছে, তাহলে এ এর সাথে এ একসাথে করব, এখানে +2a আছে, তাহলে +2a নিয়ে এলাম। এখানে -8b এর সাথে এখানে 3b রয়েছে, তাহলে +3b করলাম। এখানে রয়েছে +2c আর এখানে রয়েছে -d। তাহলে একই চলরাশি যুক্তগুলো আমরা চিহ্ন দেখব, কি আগে বলেছি আলাদা চিহ্ন থাকলে বিয়োগ, আর এখন বলছি যে একই চিহ্ন সেটা প্লাসও হতে পারে, দুটো মাইনাসও হতে পারে। ঠিক আছে, সেম কেস। একই চিহ্ন থাকলে যোগ, 7 আর 2 9 এ, আর এই দুটোতেই প্লাস আছে বলে এখানে একটা প্লাস বসে যাবে, দুটোতেই মাইনাস থাকলে মাইনাস বসে যেত। এবার এই দুটোর মধ্যে দেখো, যেখানে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে, আলাদা চিহ্ন, তারপরে 8 থেকে 3 বিয়োগ করলাম। এবার বড় চিহ্ন হচ্ছে 8, তার পাশে বিয়োগ রয়েছে, তাই এটা বিয়োগ হবে। এগুলোর আর কোনো একই রকম কিছু নেই, এগুলো সব আলাদা আলাদা, তাহলে এটা বসে যাবে। ঠিক আছে, যদি সি যুক্ত আরও কোনো সংখ্যা থাকতো তাহলে তার সাথে আমরা এটা যোগ বিয়োগ করতাম, আর ডি যুক্ত থাকলে তা করতাম। তো এখানে কিছু নেই বলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 2-এ আমাদের বলেছে 2-এর 1-এ এখানে আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখানে বলেছে যে এত থেকে এত বিয়োগ লেখা আছে, তো আমরা এখানে বিয়োগটা চিহ্নটা বসিয়ে নিয়েছি। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ব্র্যাকেটটা তুলে নেওয়া, এখান থেকে ব্র্যাকেট তুললে হবে 4mn প্লাস এখানে আসবে m প্লাস এখানে আসবে n। এখানে দেখো মাইনাস, যদি ব্র্যাকেটের আগে মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরে যে যে চিহ্নগুলো রয়েছে সম্পূর্ণটা পাল্টে দিতে হবে, মানে বিপরীত করে দিতে হবে। এখানে যেমন মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে +mn, এখানে মাইনাস আছে এটাও প্লাস হয়ে যাবে +m, এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মানে এইভাবে বোঝার দরকার নেই, মাইনাসে মাইনাসে প্লাস বা কিছু, সেটা বুঝলেও হয়, কিন্তু মাইনাস থাকলে তবেই এগুলো চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। এখানে প্লাস থাকলে কিন্তু পাল্টাতো না। ঠিক আছে, ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে যে এখানে মাইনাস আছে বলেই এগুলো চেঞ্জ হচ্ছে, প্লাস থাকলে কিন্তু যেগুলো চিহ্নগুলো ছিল সেগুলোই বসে যেত। এবার আমরা দেখতে পাচ্ছি যে একই চলরাশি, মানে mn আর কার সাথে রয়েছে, এখানে রয়েছে, তাহলে +mn পাশাপাশি লিখলাম। m রয়েছে, এখানে একটা m এখানে একটা m, আর এখানে আমরা যদি দেখি যে প্লাস আর মাইনাস একই চিহ্নযুক্ত রয়েছে, এই একই সংখ্যা রয়েছে, যেমন যদি +5 আর -5 থাকে তাহলে এটা আমরা কেটে নিতে পারি, +m -n থাকে তাহলে আমরা এটা কাটাকাটি করতে পারি। ঠিক আছে, বা -n +n থাকলে তবে কাটাকাটি করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি +n -n আছে, তাহলে এটা কেটে যাচ্ছে। এখানে পড়ে রইলো একটা m এখানে আর একটা m এখানে। এবার আমরা দেখতে পাচ্ছি 4টা, এটাকে এভাবে ভাববে যে এটা 4টা mn আর এখানে একটা mn, তাহলে টোটাল হলো 5টা mn, প্লাস এখানে একটা m আর এখানে একটা m মিলে হচ্ছে 2m। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো এখানে একটা আমরা
মাইনাস সাইন দিয়েছি, বিয়োগ করব। তো প্রথম ব্র্যাকেটটা তুলে দেব এবং যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো লিখে নেব। পি স্কোয়ার কিউ, এখানে মাইনাস আছে বলে ব্র্যাকেটের ভেতরে যে চিহ্নগুলো রয়েছে এখানে কিন্তু কিছু নয়, মানে প্লাস আছে, ঠিক আছে। তার বিপরীত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস টু কিউ স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস থ্রি পি স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস কিউপি মানেই পি কিউ কিন্তু, ঠিক আছে, পি কিউ, আর এটা হয়ে যাবে মাইনাস পি কিউ স্কোয়ার। এবার আমরা একই চলরাশিযুক্ত যেগুলো সেগুলো এবার তোমরা কিন্তু একটু করে মানে অ্যাডভান্স হতে হবে, যে একই চলরাশিযুক্তগুলো আমরা দাগ দিয়ে যুক্ত করে নেব, ঠিক আছে। এখানে আছে পি স্কোয়ার, এখানে প্লাস পি স্কোয়ার কিন্তু, আর এখানে আছে মাইনাস থ্রি পি স্কোয়ার। তাহলে এই দুটো কী হবে, বিয়োগ করতে হবে। তিনটে থেকে এক বিয়োগ, এখানে কিছু নয় মানে কিন্তু এক আছে, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2p স্কোয়ার হবে, ঠিক আছে। কিন্তু বড় সংখ্যা 3 বলে এখানে মাইনাস চিহ্ন আছে, তার জন্য এখানে মাইনাস হবে, ঠিক আছে। নেক্সট আছে এখানে প্লাস কিউ স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার রয়েছে আর এখানে রয়েছে 2q স্কোয়ার, তাহলে এখানে দেখো প্লাস আর এখানে মাইনাস, তাহলে কিউ স্কোয়ারের আগে প্লাস, আবার এখানে কিউ স্কোয়ারের 2q স্কোয়ারের আগে মাইনাস, তাহলে আলাদা চিহ্ন হয়ে যাচ্ছে। আলাদা চিহ্ন হলে বিয়োগ, তাহলে দুটো থেকে একবার দিলে একটাই কিউ স্কোয়ার বসবে, কিন্তু বড় সংখ্যা 2 বলে মাইনাস আছে, তাই মাইনাস চিহ্নটা মাইনাস হবে, ঠিক আছে, কিউ স্কোয়ার হলো। এবার এখানে আছে মাইনাস পি কিউ আর এখানে আছে প্লাস পি কিউ, তাহলে মাইনাস প্লাস বললাম সম্পূর্ণ একই থাকলে পুরোটা কেটে যাবে এটা, ঠিক আছে, এটা আর থাকছে না আমাদের। এরপরে রয়েছে এখানে পি স্কোয়ার কিউ আর পি কিউ স্কোয়ার, এর সঙ্গে এর কোনো মিল নেই, তাহলে এরা দুজনেই বসে যাবে, ঠিক আছে, পি স্কোয়ার কিউ আর মাইনাস পি কিউ স্কোয়ার। নেক্সট কোষে দেখি 6.2, এখানে কি বলা হয়েছে যে মনে মনে হিসাব করি, এটা আমাদের হিসাব করতে হবে। তো এখানে প্লাস আছে, তো যোগটা আমরা তখনই করতে পারবো যখন কিন্তু এটা একই চলরাশি যুক্ত হবে। এখানে দেখো যে 5x যুক্ত রয়েছে, এটাও x যুক্ত রয়েছে, তাহলে এবার সিম্পল যোগ করে নিলেই হবে। এটা 5টা x, এটা 3টা x, কটা x হবে, 8টা x হয়ে যাবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 বলেছে 9y মাইনাস 3y, এখানে বিয়োগ করলে 9টা y থেকে 3টে y বিয়োগ করলে কী হবে, 6y হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3তে রয়েছে মাইনাস 4y প্লাস 7y, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো আলাদা চিহ্ন আর চলরাশিটা দুটোই y রয়েছে, তাহলে এটা বিয়োগ করতে হবে। 7 থেকে 4 বাদ দিলে 3 হবে, 3y, আর 7 হচ্ছে বড় সংখ্যা, প্লাস রয়েছে, তাহলে এটা প্লাস হবে। 4 নম্বরে রয়েছে মাইনাস 10x আর মাইনাস 2x, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো একই চিহ্ন, ঠিক আছে। আমার বলা নিয়মটা মনে রাখবে, একই চিহ্ন যুক্ত হলে যোগ হবে 12 হয়ে যাবে, মাইনাস আছে বলে মাইনাস বসে যাবে, 12x, ঠিক আছে। নেক্সট 5এ রয়েছে 3a প্লাস 4a মাইনাস 2a, তাহলে এইটা প্রথম দুটো দেখো প্লাস 3a প্লাস 4a একই চিহ্নযুক্ত, তাহলে যোগ হবে 7a হয়ে যাবে, প্লাস হবে মাইনাস 2a। এবার আলাদা চিহ্নযুক্ত প্লাস মাইনাস, তাহলে বিয়োগ হবে, 7 থেকে 2 বাদ দিলে 5a। কোশ্চেন নাম্বার 6 মাইনাস 7x মাইনাস 2x প্লাস 5x, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা একই চিহ্নযুক্ত প্রথম দুটো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 9x, এটা হবে প্লাস 5x। এবার আমরা দেখতে পাচ্ছি আলাদা চিহ্নযুক্ত, বিয়োগ হবে, বড় সংখ্যা 9 বলে মাইনাস হবে অ্যান্সারে, 9 থেকে 5 বাদ 4x, 6। নেক্সট কোশ্চেন, এখানে রয়েছে প্লাস 6p আর মাইনাস 2p, তো সরলের নিয়ম অনুযায়ী করতে পারো তোমরা, যে প্লাস মানে প্লাস, যোগটা আগে করব, 6 আর 3 9, 9p প্লাস 9p মাইনাস 2p, তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7p প্লাস 7p। 8 কোশ্চেন নাম্বার 8-এ রয়েছে 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার,
তাহলে এখানে আমাদের সরলের নিয়ম অনুযায়ী যোগটা আগে করতে হয়। তাহলে এখানে একটা যোগ রয়েছে, এখানে একটা যোগ, তাহলে 4 আর এখানে 1, 5, 5x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। তোমরা এইভাবে করতে পারো, এখানে 5 থেকে 2 বাদ দিলে 3, তার মানে 3x স্কোয়ার মাইনাস এখানে 3x স্কোয়ার। তাহলে এখানে প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, এটা কেটে যাবে, তাহলে এটা 0 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 9। তো এখানে আমরা যোগটা আগে করব, 5 আর এটা যোগ রয়েছে, তাহলে 5 আর 8, 8 5 13 a স্কোয়ার বি। এখানে রয়েছে মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি। তাহলে এখানে আমরা প্রথমে যদি বিয়োগটা করি, এটা থেকে এটা বিয়োগ করলে 13 থেকে 2 বাদ দিলে 11a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি, আবার 11 থেকে 3 বাদ দিলে 8a স্কোয়ার বি। এটা হচ্ছে অ্যান্সার। এখানেও আমরা করব কোশ্চেন নাম্বার 10, যে প্লাসগুলো আগে যোগ করব। 3 আর 6 এখানে 9, 9x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে এখানে আমরা 9 থেকে 6 বাদ দিলে 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে আবার 3 থেকে 2 বিয়োগ করলে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 0।